সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আইসিটি টিপস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষক বাতায়নে কিভাবে সদস্য হওয়া যায়। এতদিন আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন শিক্ষক। আমি একজনের মাধ্যমে এই শিক্ষক বাতায়নে একসময় সদস্য হয়েছি, কিন্তু এখন আর আপনারা জানেন যে শিক্ষক বাতায়নে সদস্য হওয়ার জন্য কারো মাধ্যম লাগে না। আপনি ইচ্ছা করলে নিজে শিক্ষক বাতায়নে সদস্য হতে পারবেন। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষকদের জন্য। আশা করি শিক্ষক মণ্ডলী আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে আজকের ভিডিওটি। এর আগে একটি কথা বলে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। সবসময় আমাকে পরামর্শ দিয়ে যাবেন, এটুকু আপনাদের কাছে আমি আশা করছি। চলুন। ওয়েলকাম ব্যাক। এ হচ্ছে আমার কম্পিউটারের হোম স্ক্রিন। তো আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটার থেকে শুরুতেই একটি ব্রাউজার ওপেন করে নেবেন। যে ব্রাউজারটি আপনার কাছে বেশি ভালো মনে হয় ঠিক আপনি সেই ব্রাউজারটি ওপেন করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আমার ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এরপর যে অ্যাড্রেস বার, সেই অ্যাড্রেস বার আপনাকে লিখতে হবে www.teachers.gov.bd। এরপর কম্পিউটারে এন্টার বাটন প্রেস করবেন। শিক্ষক বাতায়নের সদস্য হওয়ার জন্য আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে সেটা দেখিয়ে দিব। এর আগে একটি কথা আবার আপনাদের স্মরণ করে দিতে চাই যে সুইজারল্যান্ডের ডাভোসে 2017 সালের 19 তারিখে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 2021 সালের মধ্যেই 9 লক্ষ শিক্ষকের সবাইকে শিক্ষক বাতায়নে আনা হবে। তারই ধারাবাহিকতায় সকলেই শিক্ষক বাতায়নের সদস্য হচ্ছেন। তো আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর যে ফর্মটি আসবে সেই ফর্মটি আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হয়। প্রথমে ইউজার আইডি, এই ঘরে আপনার ইমেল অ্যাড্রেসের @ আগের অংশটুকু লিখতে হবে। এরপর ইমেল ঠিকানার ঘরে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে। এখানে একটি কথা আপনাদের সাথে যোগ করি যে এই ইমেল অ্যাড্রেসটি ইউজার আইডির যে ব্যবহার করা হয়েছে ঠিক সেই ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে ব্যবহার করবেন। এরপর পাসওয়ার্ডের ঘরে আপনি একটি পাসওয়ার্ড টাইপ করবেন। তো পাসওয়ার্ড টাইপ করার জন্য আপনাকে অবশ্যই একটি ইউনিক পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল সহ একটি পাসওয়ার্ড দিলে ভালো হয়। পাসওয়ার্ড কনফার্ম করার জন্য আবার পাসওয়ার্ডটি টাইপ করবেন পুনরায়। এরপর আপনি দেখবেন যে পাসওয়ার্ড মিলে গেলে, পাসওয়ার্ড মিলেছে হ্যাঁ এই কথাটা আসবে। এরপর আপনাকে সম্পূর্ণ নাম ইংরেজিতে লিখতে হবে। তো এখানে ইংরেজিতে সম্পূর্ণ নাম লেখার জন্য আপনাকে সবগুলো বর্ণ ক্যাপিটাল লেটারে লিখবেন, লিখলে ভালো লাগবে দেখতে। এরপর আপনাকে শিক্ষক কোডের ঘরে আপনাকে অবশ্যই ইন্ডেক্স নাম্বারটা এখানে দিতে হবে। আমি আমার ইন্ডেক্স নাম্বারটা দিলাম। এরপর ডেট বলতে এখানে আমরা ডেট অফ বার্থ দিব। অবশ্যই ডেট অফ বার্থটা আমাদের চাকরিতে জয়েন করার পর কাগজপত্রে উল্লেখিত বা আমরা যেটাকে সাধারণত ভোটার আইডি কার্ড যে এটা ব্যবহার করে থাকি সেটা লিখতে হবে। তবে এখানে একটু ব্যতিক্রমীভাবে ডেট অফ বার্থটা লিখতে হবে। আপনাকে প্রথমে মাস লিখতে হবে, তারপর দিন, এরপর সাল।
এই ফরম্যাট এখানে দেওয়া আছে, আপনাকে এই ফরম্যাটে লিখতে হবে। আপনি জাস্ট এখানে ক্লিক করে এটা বসিয়ে নেবেন। এরপর আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ। যেহেতু আমি পুরুষ সিলেক্ট করলাম। এরপর আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করলাম। এরপর শিক্ষক বাতায়নের যে একটা ছবি আপনাকে আসবে, সেই ছবিটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ছবি সিলেক্ট করার জন্য একটা চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। এরপর আপনার যেখানে ছবিটা আছে কম্পিউটারের ঠিক সেখান থেকে আপনি ছবিটা নিয়ে আসবেন। ছবিটা সিলেক্ট করার পর আপনাকে একবার ক্লিক করার পর নিচে যে ওপেন অপশন, এই ওপেন অপশানে একবার ক্লিক করতে হবে। এরপর আপনি এখান থেকে জোন সিলেক্ট করতে হবে, ড্রপ ডাউন মেনু থেকে জোন সিলেক্ট করবেন। তো আমারটা কুমিল্লা, আমি কুমিল্লা সিলেক্ট করলাম। আপনারটা যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর জেলা সিলেক্ট করার জন্য আবারও সেই একই পদ্ধতি অনুসরণ করবেন। যে ড্রপ ডাউন মেনু আসবে, সেই ড্রপ ডাউন মেনু থেকে আপনি জেলাটা সিলেক্ট করে দিবেন। তো আমার জেলা যেহেতু চাঁদপুর, আমি চাঁদপুর সিলেক্ট করলাম। এরপর পর্যায়ক্রমে থানা সিলেক্ট করলাম, ফরিদগঞ্জ। এরপর পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবে, আমার পাশেই থাকবেন। নিত্য নতুন সকল ভিডিও অবশ্যই আপনি পাবেন যদি আপনি বেল আইকনটি ক্লিক করে রাখেন। তো এরপরে আপনাকে পদবি লিখতে হবে। পদবি যেহেতু আমি সহকারী শিক্ষক, সেক্ষেত্রে সহকারী শিক্ষক লিখলাম। বাস আপনার এইটুকু কাজ সঠিকভাবে হয়ে গেলে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করলে আপনার শিক্ষক বাতায়নের যে সদস্য হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তো শুরু থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।